কড়াইতে তেল দেব প্রথমে, তারপর কিছুটা গোটা জিরে, আর আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে আমি তুলে রাখবো। এদিকে আমার আলুটা ভাজা হচ্ছে, তার মধ্যে আমি মশলাটা বানিয়ে নিই। মশলাটা বানানোর জন্য আমি মিক্সিতে একটা গোটা পেঁয়াজ, 2 টুকরো আদা, কটুকরো রসুন, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, অল্প একটু ধনে, একটু জিরে, আমার সব কিছু নেওয়া হয়ে গেছে। এবার আমি এই মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব। এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে আলুগুলো সব তুলে নেব। আমার এদিকে মশলা তৈরি। এবার আমি কড়াইতে এক এক করে জিরে আর তেজপাতা ফোড়ন, জিরে, তেজপাতা, এই তেলের মধ্যে এই মশলাটা সব দিয়ে দেবো। ভালো করে কষিয়ে দেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে 1 চামচ হলুদ, স্বাদ মতো নুন। আমি আগে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি আন্দাজ মতো ঝালটা দেবো। যে যেরকম ঝাল খাবে সে সেরকম সেই আন্দাজ মতো ঝালটা দেবে। সামান্য চিনি। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এই যে মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে, এমনকি তেলটা ছাড়া শুরু করে দিয়েছে। তো এর মধ্যেই আমি যে আলুগুলো ভেজে রেখেছি, এবার ভালো করে নাড়িয়ে এটাকে আরেকবার কষিয়ে নেব। এবারে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিলাম। আমার ঝোল ফুটে গেছে, আমি এর মধ্যে ডিমগুলো সব দিয়ে দেব। আমি এতটা ঝোল রাখবো না, আরও একটুখানি ফুটিয়ে আমি ঝোলটাকে টানিয়ে নেব।